আসসালামু আলাইকুম। একজন ক্রিকেট ভক্ত হিসেবে আজকে বাংলাদেশের ব্যাটিং বা আমাদের আজকের এই দিনটার কথা আমরা ভুলে যেতে চাইবো। আমরা আমাদের স্মৃতির পাতা থেকে মুছে দিতে চাইবো হচ্ছে আজকের আমাদের ব্যাটিংটা। তবে এইখানে কিছু ভালো কিছু দিক আছে আমার কাছে যেটা মনে হয়েছে। আপনারা অনেকেই হয়তো মজা নিতে পারেন বা হাসতে পারেন। একটা বিষয় যে আমরা হচ্ছে টেকনিক্যালি ফেল করি নাই। টেকনিক্যালি ফেল বলতে পিচ নিয়ে অনেক কথা হচ্ছিল যে গ্যাবার মতো পিচ হবে, এই হবে সেই হবে, যাই হোক পিচে হ্যাঁ বাউন্স ছিল, সিম মুভমেন্ট ছিল, সবই ছিল। কিন্তু স্বাভাবিকভাবে টেস্টে কি হয় মানে কয়েকটা স্লিপ নিয়ে হইতেছে বাউন্স যদি থাকে, সিম মুভমেন্ট যদি থাকে বা ওবল টাইপের বল যদি বলাররা করতে পারে, তখন হচ্ছে স্লিপে বা পিছনে ক্যাচ কট আউট মানে করবে, এটা হচ্ছে মেন গোল থাকে। আর হচ্ছে ইন সুইং আর ইন সুইং দিয়ে এলবি বা তারপরে হচ্ছে স্ট্যাম্প বল বা এই ধরনের হচ্ছে এটাই হচ্ছে টেস্টের মেন উইকেট টেকিং সিস্টেম। এখন আমরা যে বলগুলোতে আউট হইলাম, কি বলবো, আমরা খুবই খুবই হতাশাজনক। ওভার টেনশন, অতিরিক্ত টেনশন বা কিছু স্ট্র্যাটেজিক্যাল ভুলের কারণে হচ্ছে আমরা আউট হইছি। আমরা প্রথমে যে 4-5টা উইকেট দিলাম, মানে এগুলা হচ্ছে মানে বইলা কয় উইকেট গুলো দিলাম ফুলার লেন্থ টাইপ বল। জাস্ট হচ্ছে টেস্টের মতো করে খেললে, স্বাভাবিক খেলাটা খেললে, একদম নর্মাল খেলা খেললেই হচ্ছে আমরা উইকেট গুলা বাঁচাইতে পারতাম, আমরা ম্যাচে মানে টিকে থাকতাম। আমরা কি করলাম, আমরা হচ্ছে গ্লান্স করতে গেলাম। ধরেন লিটন দাসের আউটটা কিরকম, মানে উনি হচ্ছে এই টেস্টের মানে এই টেস্টের আগে কিন্তু মেন একটা গোল ছিল যে আমাদের বল ছাড়তে হবে। এটা ছিল মেন বিষয়, বল ছাড়তে হবে আর লেটে ব্যাট করতে হবে। অনেকটা এই যে এর মতো জরুরের মতো আমরা বল ছাড়িও নাই, তারপরে হচ্ছে লেটে ব্যাটের তো প্রশ্নই আসে না। এটা হচ্ছে লেটে ব্যাটটা আসলে অনেকটা কমপ্লিকেটেড একটা বিষয়, অনেক প্র্যাকটিসের বিষয়। মানে বলটা যখন আপনি আসতে আপনি প্রতিক্রিয়াটা একটু পরে জানাইতেছেন, সামান্য একটু পরে মানে মিলি সেকেন্ড পরে হচ্ছে আপনি ব্যাটের প্রতিক্রিয়া জানানো, এটাই হচ্ছে লেটে খেলা। আমরা হচ্ছে ফার্স্ট ফার্স্ট খেলতে গেলাম, বাইরের বলগুলাতে উইকেট উইকেট বিলিয়ে দিলাম। টেস্ট খেলা কি ভাই এরকম হয়? এরকম টেস্ট, এটা তো টেস্ট খেলা রে ভাই, 5 দিনের খেলা। আমরা হইতেছে মানে ওয়ান ডে স্টাইলে খেলতে গেলাম, মানে উইকেট দিলাম দিলাম বইলা কয়ে উইকেট দিলাম। তবে হ্যাঁ, আমাদের একটা ভালো দিক যে আমরা হইতেছে মানে আমরা যে ভুলগুলো করছি এটা হলো মেন্টাল ভুল বা মেন্টাল গেমে আমরা হাইরা গেছি। আমরা চাপ নিছিলাম, অতিরিক্ত ওভার থিঙ্কিং করছিলাম বা মাইরা খেলতে হবে, রান করতে হবে, এরকম একটা মেন্টালিটি ছিল আমাদের মধ্যে। ধরেন এই যে সাদমানের আউটটা, উনি তো গ্লান্স করতে যায় আউট হইলেন। লিটন দাসরে ট্র্যাপে ফেলায় আউট করা হইলো, টানা কয়েকটা বল হইতেছে বডি লাইন বরাবর বল করা হইলো, তারপরে একটা ইয়র্কার দেওয়া হইলো, লিটন দাস ফেল করলেন। এটা তো হইতেছে আমাদের টেস্ট ক্রিকেটের বেসিক মেন বিষয়। বলাররা কি করে, ট্যাপে কিভাবে ট্র্যাপ করে, প্রথমে হইতেছে কয়েকটা বডি লাইন বরাবর বল করে, যাতে করে হইতেছে আমাদের মাসেল মেমোরি ওইভাবে প্রিপেয়ার হয়। যখন আমাদের মাসেল মেমোরি ওইভাবে প্রিপেয়ার হয়, তখন হঠাৎ করে একটা ইয়র্কার দেওয়া হয়, যখন ওইটা আমরা মিস করি। এভাবে হইতেছে পেসাররা হইতেছে ই করে, ট্যাপ করে। তো আমরা লিটন দাস ওইভাবে ট্যাপ করলো, তারপরে হচ্ছে কেউ আর দায়িত্ব নিতে পারলো না, সবাই হচ্ছে যার যার মতো হইতেছে গেল আইলো। কিন্তু ভালো দিকটা কোনটা, আমরা হচ্ছে আমরা যে আউটগুলো হইছি, আমরা আউটগুলো হইলাম টেকনিক্যাল কোনো সমস্যায় আউট হই নাই। টেকনিক্যাল কোনো সমস্যায় আউট হয়নি যে আমরা বল বুঝতে পারতেছি না, বল খেলতে পারতেছি না, সার্ভাইভ করতে পারতেছি না, বডি লাইনের বল ছাড়তে পারতেছি না। আমরা আউট হইলাম হইতেছে মারতে যায়, রান করতে যায়। তো এইটা হইতেছে একটা ভালো দিক। আর আমাদের বিশাল লজ্জা থেকে বাঁচাইতে যাচ্ছেন হচ্ছে আমাদের শরীফুল ইসলাম। মাত্র 98 রানের লিড পাইছে অস্ট্রেলিয়া, এবং অস্ট্রেলিয়ার ইনিংস প্রায় শেষের দিকে, অলরেডি 8 উইকেট তাদের চলে গেছে। আমাদের ওই যে আমরা যেমন হইতেছে নিউজিল্যান্ডের সাথে একটা ম্যাচ জেতার পরে ওখানে তাদের মাটিতে, তারপরে হচ্ছে ওখানে আমরা তারপরে ম্যাচে ইনিংস ব্যবধানে হারছিলাম। আমরা আমরা এইরকম কিছু করতে চাচ্ছি না। আমরা আপাতত এইখানে মনে হয় একটু মান সম্মান ব্যাপারটা সার্ভাইভ করতে পারতেছি। আমাদের এখনো স্পেস আছে, দ্বিতীয় ইনিংসে যদি আমরা একটা ভালো ব্যাট করতে পারি, এখনো লড়াই করা সম্ভব। তো আশা করতেছি যে ভালো কিছু হবে। এই টেস্টটা আমাদের অ্যাটলিস্ট আমরা মান সম্মান রক্ষা করে হইতেছে দেশে ফিরতে পারবো। মানে আমরা প্রথম টেস্টটা জিতছি, আমরা আকাশে উঠতেছিলাম, এই যে একটা হঠাৎ করে আবার মাটিতে পতন, তো এরকম ভয়াবহ পতনটা আমাদের হচ্ছে না। ধরুন অস্ট্রেলিয়া যদি 500 রান করতো, আমরা যদি ইনিংস ব্যবধানে হারতাম, 3 দিনে যদি ম্যাচ শেষ হয়ে যাইতো, এটা খুব খারাপ লাগতো আমাদের জন্য। যাই হোক, আমরা ক্রিকেট ফ্যান হিসেবে আপাতত খুশি আছি। আহ, তো আপনাদের কমেন্ট আর মতামত জানাবেন, ধন্যবাদ।